লাঠিচার্জ করছে, পুলিশ লাঠিচার্জ করছে, পুলিশ লাঠিচার্জ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ লাঠিচার্জ করছে, উপক্ষে ধাওয়া পাল্টা দেওয়া চলছে। দর্শক, আমি এই মুহূর্তে আছি বরিশাল নগরীর সদর রোডে। আপনারা জানেন যে সারা দেশে কোটা সংস্কার বিরোধী আন্দোলন চলেছিল। সেখানে সরকার 93% কোটা আন্দোলনকারীদের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু আজকে প্রতিবাদ সভা শুরু হয়েছে। সকাল থেকেই আমি দেখতে পাচ্ছি যে আসলে বরিশাল নগরীর সদর রোডে একটি গ্রুপ ছাত্র আন্দোলনের তারা এখানে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ করতেছিল, পুলিশ তাতে বাধা দিচ্ছে। আমি যদি আপনাদের একটু সরাসরি দেখাই যে আসলে কি অবস্থা এখন বর্তমান পরিস্থিতি সদর রোডের। আন্দোলনকারীরা আন্দোলন করতে যাচ্ছে এবং রাস্তা অবরোধ করার চেষ্টা করতেছে, কিন্তু পুলিশ তাতে বাধা দিচ্ছে। এখন এটি সদর রোডের টাউন হলের সামনের চিত্র। প্রায় আধা ঘন্টা যাবৎ আন্দোলনকারীদের এবং পুলিশের সাথে এখানে আন্দোলনকারীরা চাচ্ছে তাদের আন্দোলন করতে, বিক্ষোভ করতে, কিন্তু পুলিশ তাতে বাধা দিচ্ছে। এছাড়া আমি গতকালকে কথা বলেছি যে বরিশালে সহিংসতায় 139 জন গ্রেপ্তার হয়েছে। 139 জন গ্রেপ্তার হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের 5টি মামলা এবং বরিশাল জেলা পুলিশের 3টি মামলা রয়েছে। সেই মামলায় 139 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কারফিউ না মানার কারণে 110 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন আমি একটু দেখাই সরাসরি যে আসলে কি সার্বিক পরিস্থিতি, কি অবস্থা চলছে। পুলিশ অবস্থান নিচ্ছে সদর রোডে এবং আন্দোলনকারীদের পক্ষে যারা তারাও আন্দোলনকারী তারাও আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন উত্তপ্ত অবস্থা বরিশালে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে সংঘর্ষ বেঁধে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সংঘর্ষ বেঁধে গেছে। সদর রোড আটকে দিয়েছেন। সার্বিক পরিস্থিতি যে আসলে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ বাধা দিচ্ছে এবং আন্দোলনকারীরা চেষ্টা করছে তাদের বিক্ষোভ এবং রাস্তা অবরোধ করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে উত্তপ্ত হয়ে উঠছে, দুই গ্রুপই মারমুখী হয়ে উঠছে। দেখতে পাচ্ছেন আপনারা। আমি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন কোনো ধরনের নাশকতাকারীদেরকে ছাড় দেওয়া হবে না, যেহেতু আন্দোলন মেনে নেওয়া হয়েছে কোটা আন্দোলনকারীদের, সেখানে নতুন করে কোনো আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই। এবং এই আন্দোলনকারীদের মধ্যে জামাত, বিএনপি সহ শিবিরের লোকজন মূলত এর ভিতরে তারা পৃষ্ঠপোষকতা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের অ্যাকশন শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সদর রোডের অবস্থা খুবই। পুলিশ লাঠিচার্জ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ লাঠিচার্জ করছে, উপক্ষে ধাওয়া পাল্টা দেওয়া চলছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে আসলে কি দুই পক্ষেই উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। পুলিশ কোনো ক্রমেই আন্দোলনকারীদের আন্দোলন করতে দিচ্ছে না এবং যেহেতু এটা সদর রোড, এখানে গাড়ি যদি না চলে সেক্ষেত্রে এখানে একটা বড় ধরনের সাধারণ মানুষের দুর্ভোগ হবে। এজন্য আন্দোলনকারীরা চেষ্টা করছে সদর রোড ব্যারিকেড দেওয়ার জন্য, কিন্তু পুলিশ কোনোভাবেই দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের অ্যাকশন চলছে। এছাড়া বরিশাল নগরীর বিভিন্ন স্থানে যারা সহিংসতা করেছে তাদের গ্রেপ্তারে পুলিশ এবং র্যাব সহ বিভিন্ন যৌথ বাহিনীর অভিযান চলছে যারা নাশকতা করেছে। আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশ এবং কোটা আন্দোলনকারী তাদের সাথে সংঘর্ষ চলছে। সদর রোডে আছি আমরা এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন। তো
এই ছিল আমার কাছে কোটা আন্দোলনকারীদের এবং পুলিশের সাথে যে সংঘর্ষের বিষয়, এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ সংবাদ।